আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। মধ্যপ্রাচ্যে এখন একটা শান্তির বাতাস বইতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো ইরান সভ্যতাকে ধ্বংস করে দেবেন এক রাতেই, এরকম একটা হুমকি দেওয়ার পর তার আল্টিমেটাম যখন শেষ হতে যাচ্ছিল, মানে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টার দিকে তার আল্টিমেটাম শেষ হওয়ার কথা, তার ২ ঘন্টা আগে এই শান্তির বাতাস বইতে শুরু করে। কি হয়েছে? হয়েছে দুই পক্ষ ২ সপ্তাহের জন্যে একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং পাকিস্তানে তারা একটা বৈঠকে বসবে চূড়ান্ত চুক্তি করার জন্যে। এ বিষয়ে ২ পক্ষ একমত হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি তার মালিক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে, মানে তাদের অনুরোধে তিনি এই ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে বিপর্যয়কর হামলা, কঠোর হামলা এবং আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখবেন এই আগামী ২ সপ্তাহ। এবং এই জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা শর্ত দেওয়া হয়েছে। শর্ত ডেফিনেটলি কঠিন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এ সময়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকতে হবে এবং জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতির জন্য আর কোনো শর্ত নেই। এই একটা মাত্র শর্ত সামনে নিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে পাকিস্তানে তারা আলোচনায় বসবেন। ২ সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছেন। কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করবে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে। অর্থাৎ হরমুজ প্রণালীর উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে ইরান তুলে নিচ্ছে না, কিন্তু জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য যা করা দরকার ইরান সেগুলো করবে। তাহলে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেল। এখন এই যে শুক্রবার পাকিস্তান একটা বৈঠক আয়োজন করছে, যেই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরান অংশগ্রহণ করবে, সেখানে কি নিয়ে আলোচনা হবে? সেখানে আলোচনা হবে ইরানের দেয়া ১০ দফা একটা প্রস্তাবের উপরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির জন্য যে বিষয়গুলোকে সামনে এনেছেন তার মধ্যে তিনি এটিও রেখেছেন। তিনি বলেছেন যে ইরানের কাছ থেকে তিনি একটা কার্যকর একটা ১০ দফা প্রস্তাব পেয়েছেন, যা নিয়ে আলাপ আলোচনা করা যায়। ১০ দফার প্রস্তাবে কি কি রয়েছে এই নিয়ে গণমাধ্যমে কিছু বিষয় এসেছে। এই যেমন ধরুন, ১০ দফা প্রস্তাবের মধ্যে ডেফিনেটলি ইরান হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়, এটি একটি। তারপর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সেনা রাখবে না, সেগুলো ফিরিয়ে নিয়ে যাবে, সেটা একটা আলোচনার বিষয় রয়েছে। এরকম আরো বেশ কিছু আলোচনার বিষয় রয়েছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের উপরে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের যেসব সম্পদগুলো পশ্চিমা বিশ্বে জব্দ হয়ে আছে সেই সব সম্পদগুলোকে ছেড়ে দেয়া, এরকম আরো নানান রকম বিষয় সেখানে আলোচিত হবে বলে এখন ধারণা করা হচ্ছে। এদিকে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি জানিয়েছেন যে এই যে যুদ্ধবিরতি এটি শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই যে হবে তা নয়, বরং ওই অঞ্চলে বাকি যে যুদ্ধগুলো হচ্ছিল, অর্থাৎ আহ, হুতি, হেজবুল্লাহ, তাদের সঙ্গেও একই সঙ্গে যুদ্ধবিরতিতে থাকবে এবং ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। তাহলে ইরানের কিন্তু এই যুদ্ধ বন্ধ করার জন্য আরো একটা শর্ত ছিল, সেটি হলো যে আঞ্চলিক যে যুদ্ধগুলো আছে সেগুলো বন্ধ করা। অর্থাৎ তার যারা প্রক্সি গ্রুপ রয়েছে, যেমন হেজবুল্লাহ, যেমন হুতি, তাদেরকেও আক্রমণ করতে পারবে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের দিক থেকে ইরানের কাছে যেই সব দাবি বলা হয় তার মধ্যে এটাও থাকে যে ইরান যেন এই প্রক্সি গ্রুপগুলোকে অর্থায়ন না করে। যুক্তরাষ্ট্র অবশ্য অর্থায়ন বলে না, যুক্তরাষ্ট্র বলে যে সন্ত্রাসীদের যেন পৃষ্ঠপোষকতা না করে। এখন দেখা যাচ্ছে যে ইরানে এই ৪০ দিনে এসে, মানে যুদ্ধটা শুরু হওয়ার পর, ইরানে এই যুদ্ধ শুরু হওয়ার পর ৪০তম দিনে এসে এখন একটা যুদ্ধবিরতিতে দুই দেশ গেল। ইরানের নিরাপত্তা কাউন্সিল বলছে যে তারা যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস নিয়েই আলোচনায় বসবে।
এটি বলার অবশ্য কারণ রয়েছে, কারণ জুনে যে যুদ্ধ শুরু হয়েছিল তখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছিল, তার মাঝখানে ইসরায়েল আক্রমণ করে। এবং এই যে এবারে যে যুদ্ধটা শুরু হয়েছিল তখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলাপ আলোচনা চলছিল, এবং আলাপ আলোচনা একটা পরিণতি পাওয়ার আগেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করে। আবার ধরুন মাঝখানে এই যে পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করছিল, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে জানিয়েছেন যে দুই পক্ষের ভেতরে আবারও আলাপ আলোচনা শুরু হতে যাচ্ছিল, কিন্তু এর মাঝখানে ইসরায়েল আক্রমণ করে বলে তিনি জানান, ইসহাক দার জানান, এবং তারপর আলোচনা ভেস্তে যায়। সুতরাং এখন ইরান বলছে যে যুদ্ধক্ষেত্রে শত্রুর যে আত্মসমর্পণ, সেটি একটা রাজনৈতিক ফলাফল নিয়ে এলে ইরান সম্মিলিতভাবে বিজয় অর্জন করবে। অর্থাৎ এখন এই যে যুদ্ধবিরতি হচ্ছে, এই যুদ্ধবিরতিকে ইরান মোটামুটিভাবে বিজয়ী মনে করছে। তাহলে সংক্ষেপে এখন মূল কথাগুলো বলি। সেটা হলো যে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি হবে 2 সপ্তাহের জন্য। ডোনাল্ড ট্রাম্প তার চরম আক্রমণ করার যে হুমকি দিয়েছিলেন তার 2 ঘন্টা আগে এসে তিনি তার অবস্থান থেকে সরে এসে যুদ্ধবিরতির কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তাদের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল মুনিরের অনুরোধে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিতে গেছেন বলে জানানো হয়েছে। শুক্রবারে পাকিস্তানে একটা বৈঠক অনুষ্ঠিত হবে, যে বৈঠকে ইরানের দেয়া 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। দুই পক্ষের ভেতরে একটা চূড়ান্ত শান্তির জন্য দুই পক্ষ আলোচনা করবে। ইসরায়েলও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সুতরাং মধ্যপ্রাচ্যে আমরা আশা করছি যে এখন একটা শান্তির সুবাতাস বইতে শুরু করছে। আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।